আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অনলাইন এগ্রিবিলিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমাদের ভাই এমন দুইটি মেশিন দেখাবে যা একটি খামারি ভাইয়ের জন্য বিশেষ উপযোগী একটি মেশিন। এই মেশিনটি দিয়ে আপনারা অনেক শ্রম এবং সময় বাঁচাতে পারবেন। তো এই মেশিন সম্পর্কে বিস্তারিত জানাবেন ভাই আমাদের ভাইটি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আপনার নাম? আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। আমি অনলাইন এগ্রো কোম্পানি লিমিটেডে কর্মরত আছি। আচ্ছা, রফিকুল ভাই অনলাইন এগ্রোতে কর্মরত আছে, তো তিনি সবকিছু বিষয় বুঝে বলবেন। তো ভাই আজকে যে আমরা দুইটা মেশিন দেখতেছি, দুই রকম মেশিন কিন্তু একই রকম প্রায়। তো ভাই এই দুইটা কি মেশিন এবং কি কাজে ব্যবহার করা হয় এবং সুবিধাগুলো কি কি একটু জানাবেন। এই দুইটা হলো মিল্কিং মেশিন, একটা হলো চায়না মিল্কিং মেশিন আর একটা হলো আপনার তুরস্কের মিল্কিং মেশিন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাশে যে এসএসটা আছে এটা হচ্ছে মেড ইন চায়না মিল্কিং মেশিন, কিছুটা তারা মডিফাই করে রাখছে। এবং এই পাশে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে তুরস্কের মেড ইন টার্কি মিল্কিং মেশিন। দুইটা দেখতে কিন্তু ভিন্ন রকম এবং কান্ট্রিরও ভিন্ন, একটা হচ্ছে চায়না, একটা হচ্ছে তুরস্কের। তো ভাই এই মেশিনটি কোন কাজ কিভাবে করে এবং ঘন্টায় কত লিটার দুধ দেয় এবং এই মেশিনটি বিস্তারিত আপনাদের জানাবেন একটু। এই মেশিনটা হলো আপনার চায়না মেশিন। চায়না, হ্যাঁ চায়না মেশিন। এটা খুবই ভালো একটা মেশিন, মানে আগে যে চায়নাগুলো দেখছেন ওইগুলোর থেকে একটু উন্নত মানের মেশিন, একটু উন্নত মানের মেশিন, তাই না? আচ্ছা, চায়না মেশিন এটা, তাই না? এটা কত লিটার ক্যাপাসিটির মেশিন? এটা 25 লিটার ক্যাপাসিটির মেশিন। এটা 25 লিটার ক্যাপাসিটির মেশিন এবং সম্পূর্ণ মেশিনটা এসএস এর। আচ্ছা, এটা দ্বারা ঘন্টায় কত লিটার দুধ দহন যায়? এটাই ঘন্টায় আপনি গাভীর দুধ দহন করতে পারবেন 8 থেকে 9টা গরুর দুধ দহন করতে পারবেন। আচ্ছা, 8 থেকে 9টা গরুর দুধ দহন করা যাবে ঘন্টায়, তাই না? জি। এই পাশে যে মেশিনে দেখতে পাচ্ছি এটা হচ্ছে মেড ইন টার্কি, মানে তুরস্কের মেশিন, মিলাস্ট্রি কোম্পানি। প্রিয় দর্শক, আপনারা মিলাস্ট্রি কি ভাই বুঝুন মিলাস্ট্রি কিনা আপনারা দেখেন। মিলাস্ট্রি কোম্পানির যে এখানে লাইনারে খোদাই করে লেখা আছে, এখানে আপনার যে ট্যাঙ্কটা আছে ওখানে মিলাস্ট্রি লেখা আছে, এখানে মোটরে মিলাস্ট্রি লেখা আছে, মিলাস্ট্রি লেখা আছে, কম্প্রেসর ট্যাঙ্কে মিলাস্ট্রি লেখা আছে, সব জায়গায় প্রায় লেখা আছে মিলাস্ট্রি এবং পাঁচিলেরও দেখবেন মিলাস্ট্রি লেখা আছে। জি। তো প্রিয় দর্শক, আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটির কাজটা আপনার বিশেষত দুধ দহনের জন্য এই মেশিনটি ব্যবহার করা হয়, মানে গরুর দুধ দহনের জন্য। এখানে 4টা বাট দেখতে পাচ্ছেন, এই 4টা বাট 4টা বাটে লাগিয়ে দিয়ে এই লাইনারগুলো 4টা বাটে লেগে দিয়ে আপনি দুধ দহন করা হয়। তো ভাই এখানে যে আপনার কম্প্রেসর ট্যাঙ্কটা দেখতে পাচ্ছি আমরা, এটা কত লিটার কম্প্রেসর ট্যাঙ্ক ইউজ করছেন আপনারা? আমাদের মিলাস্ট্রি কোম্পানিতে আছে আপনার 18 লিটার 18 লিটার কম্প্রেসর ট্যাঙ্ক, তাই না? আর প্রায় 1.5 ঘর মোটর, তাই না? জি জি, 1.5 ঘর। এই ক্ষেত্রে আপনার বিদ্যুৎ খরচও কম হচ্ছে, আপনি সাশ্রয় পাচ্ছেন। আচ্ছা ভাই, এই মেশিনটা কেন ক্রয় করবে এবং কারা কিনবে? এই মেশিনটা কেন বিক্রয় করবে, দেখা গেল যে আপনার অনেক খামারি ভাইরা আছে গরুর অনেকগুলা, তার থেকে মনে করেন দুধ দহন করতে একটু সমস্যা হয়, এই ক্ষেত্রে তারা এই মেশিনটা নিতে পারে। আবার দেখা যায় যে কিছু বাসায় লোকজন নাই, খামারিদের মনে করেন ভোগান্তি হয় যে আমি এখন লোক কোথায় পাবো, লোক পাচ্ছি না, এই কারণে মেশিনটা নিয়ে তারা চালাইতে পারে। আসলে মেইন কথা মেশিন ইউজ করলে গাভী সুস্থ থাকে, জি জি, বাট ভালো থাকে, দুধ বেশি হয়। এবং এই মেশিনটা যারা ইউজ করবেন তাদের যে একটা খামারে 10 জন 5 জন লোক লাগে, সেক্ষেত্রে আপনার অত লোকের প্রয়োজন নাই। ঘাস খাওয়ানোর জন্য, দুধ দোয়ানোর জন্য একটা লোক হলে আপনি 2 থেকে 3টা লোক রাখবেন, আপনার জন্য এনাফ। আপনার জন্য এক্সট্রা কোনো দুধ দোয়ানোর জন্য যে 2 থেকে 3 জন মানুষ রাখতে হবে সেটার প্রয়োজন নাই, তাই না? জি। আপনি এই কারণে মেশিনগুলো নিতে পারেন, আর এই মেশিনে কোনো ক্ষতি হয় না। অনেকে যে বলে যে মিল্কিং মেশিন দ্বারা দুধ দহন করলে নাকি বাডে রক্ত আসে, হ্যাঁ, গরুর ক্ষতি হয়, এই সম্পর্কে আপনি কি বলবেন? আমাদের মিলাস্ট্রি কোম্পানির মেশিনে এরকম কোনো রেকর্ড নাই যে আপনার গরুর গাভীর থেকে বাটের থেকে যে রক্ত আসবে, এরকম কোনো নাই। মিলাস্ট্রি কোম্পানির এরকম কোনো, চায়নাতেও তো এরকম রেকর্ড নেই। কারণটা কি, কেন আপনার ওই দুধ দুধের সাথে রক্ত আসে না বা গাভীর কোনো ক্ষতি হয় না? তাহলে এখানে আলাদা পালসিটর, আলাদা মিটারের কারণে আপনার গরু কোনো ক্ষতি হয় না, তাই না? জি। এখানে কম্প্রেসর অ্যাডজাস্টের জন্য আপনার মিটার আছে, পালসিটর আছে, এগুলো আপনি কম্প্রেসর অ্যাডজাস্ট করবেন। এই ক্ষেত্রে হাওয়া কম বেশি হবে না, যেটা আপনার নির্দিষ্ট যে পাওয়ারটা প্রয়োজন সেটা দিয়ে আপনি দোয়াতে পারবেন। ভাই এই মেশিনটি অর্ডার সিস্টেম কি? এই মেশিনটার অর্ডার সিস্টেম আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবে। জি। সেই ক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে। আচ্ছা, আপনারা অনলাইন অফলাইন দুইভাবে নিতে পারেন। যদি আপনি অনলাইন অর্ডার করতে চান সেক্ষেত্রে বিক্রয় প্রতিনিধির সাথে কথা বলে 5,000 টাকা অ্যাডভান্স করে আপনি মেশিনটি ক্রয় করতে পারেন।
এবং যারা অফলাইনে নিতে আসবে তারা হচ্ছে ঢাকা এয়ারপোর্টের পূর্ব পাশে নদ্দাপাড়া বৈশাখীর মোড় এবং বগুড়াতে শোরুম আছে, বগুড়া সাজাপুর ফটকিবি সংলগ্ন মাদ্রাসা মার্কেট দ্বিতীয় তলা, এই দুই জায়গায় এসে আপনি অফিস ভিজিট করে মেশিনটি ক্রয় করতে পারবেন। তো ধন্যবাদ ভাই এত সুন্দর একটা রিভিউ দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রিয় দর্শক, আপনার সাথে পরবর্তীতে আরও কোনো ভিডিও নিয়ে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।